তো গাইস গুড মর্নিং সকলকে। কালী পুজোর দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো শুভ দীপাবলি সকলকে, শুভ কালী পুজো। তো আমি মা আর বাবা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে কলকাতার বিখ্যাত ফাটাকেশ্বর কালী পুজো দেখতে। গত বছর এসেছিলাম নবযুবক সংঘ যেটা, তো সেটা দেখতে ফাটাকেশ্বর কালী পুজো দেখতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো কালী পুজোর দিন সকাল সকাল সপরিবারে ফাটাকেশ্বর কালী পুজো দেখতে যাচ্ছি। তো চলো। তো গাইজ আমি চলে এসেছি ফাটাকেশ্বর পুজো দেখতে। এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। তো এই যে এখান থেকে অলরেডি ফাটাকেশ্বর পুজোর প্যান্ডেলের লাইট শুরু হয়ে গেছে। রাত্রিবেলা কিন্তু এইখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। আর এই যে রাস্তার ধারে যে মেলা টাইপের যে দোকানগুলো বসেছে সেগুলো সব খুলে যাবে, পুরো রাস্তাটা জমজমাট হয়ে উঠবে। আর এই যে একদম ফাটাকেশ্বর প্যান্ডেলের যে স্টেজটা করেছে না, সেটা এই বছর এদের ৬৮তম বর্ষ। তো এইখানে রাধাকৃষ্ণ মূর্তি করেছে। প্রত্যেক বছর এই স্টেজে কিন্তু এক এক বছর এক এক ঠাকুরের মূর্তি করে, এবছর রাধাকৃষ্ণ মূর্তি করেছে। তো এই হলো সেই বিখ্যাত ফাটাকেশ্বর পুজো প্যান্ডেলের স্টেজ, যেখানে টলিউড থেকে বলিউড সকল সেলিব্রিটিরা একসময় এসেছিলেন সেই বিখ্যাত কলকাতার বিখ্যাত ফাটাকেশ্বর পুজো। তো আমাদেরকে এই গলির ভিতরে ঢুকতে হবে। আর এইখানে আলপনাটা রয়েছে, দারুণ লাগছে আলপনাটা। তবে এখন আলপনাটা সেই গ্লোরি ব্যাপারটা নেই। যখন দেওয়া হয়েছিল আলপনাটা, যেদিন ঠাকুর এসেছিল ফাটাকেশ্বর প্যান্ডেলে, সেদিন কিন্তু আলপনাটা বেশ চকচকে ছিল। এখন ধুলোতে সেই গ্লোরি ব্যাপারটা চলে গেছে। তো এবার আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। তো এই হলো ফাটাকেশ্বর এবছরের প্যান্ডেল, নীল কালারের প্যান্ডেলটা করেছে। তো বেশ ভালোই, মেন যদিও ঠাকুরটা, তো প্যান্ডেলটাও বেশ ভালোই লাগলো। তবে আমার আলপনাটা কিন্তু বেশ ভালো লেগেছে, আলপনাটা দারুণ করেছে, মানে এখনও ভাল লাগছে আলপনাটা। তো এই হলো প্যান্ডেল। তো আমি মা বাবা এবার প্যান্ডেলের ভিতরে ঢুকবো। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। তো প্যান্ডেলের ভিতরে এরকম সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। সকালবেলাও কিন্তু আলো জ্বালিয়েছে বলে ভালো লাগছে। উপরে ঝাড়বাতিগুলো এখন জ্বলছে না। আর এইখানে প্রসাদ পাওয়া যাবে, তোমরা এখানে এসে কন্ট্যাক্ট করলে প্রত্যেক বছরই এরা প্রসাদের আয়োজন করে। তো তোমরা পেয়ে যাবে ফাটাকেশ্বর পুজোর প্রসাদ পেয়ে যাবে। তোমাদের ঠাকুরটা দেখাই, যেটা আসল, মানে যেটা দেখতে প্রত্যেক বছর এখানে ছুটে আসা, এই যে মায়ের যেই রূপটা, এই যে ঠাকুরের মূর্তিটা, ফাটাকেশ্বরের ঠাকুরটা অসাধারণ লাগে, আমার তো অসাধারণ লাগে। তো তোমাদেরকে একদম সামনে থেকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা। তো অসাধারণ, মানে অসাধারণ লাগে এই ঠাকুরের রূপটা। ফাটাকেশ্বর প্যান্ডেলের যে ঠাকুরটা, সেটা একটা আলাদা একটা ব্যাপার রয়েছে, আমার তো দারুণ লাগে। তো মানে তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। তো দারুণ, আমার প্রত্যেক বছর আসি, আমার দারুণ লাগে ফাটাকেশ্বর প্যান্ডেলে আসতে। আর এবছর এখানে R+ থেকে এসেছে, R+-এর ফাটাকেশ্বর পুজোটা কভার করছে R+-এর সাংবাদিক। আর এখানে বাবা ছবি তুলছে। তো আমি বাবা এখানে ছবি তুলে নিচ্ছে। তো বেশ ভালো, মানে অ্যাম্বিয়েন্সটা দারুণ ফাটাকেশ্বর প্যান্ডেলের ভিতরে, কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ। আমি আমার মা আর বাবা রয়েছি, তো আমার বেশ ভালো লাগলো। গাইস আমি এখন ফাটাকেশ্বর পুজো দেখে বাড়ি চলে যাচ্ছি। নবযুবক সংঘের পুজো দেখলাম, প্যান্ডেল দেখলাম, ঠাকুর দেখলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। তো চলো, এই ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।